ইফতারের পরপরই আমার খুব হাঁটতে যেতে মন চাচ্ছিল, তাই বললাম একটু ফ্রাইডে মেলা থেকে ঘুরে আসি। গেটের সামনে খুব সুন্দর বাগান বিলাস ফুটেছে, তাই ইফতিকে বললাম দাঁড়াও একটা পোজ নাও। ওরে বাবা, এদিকে আমার ছেলে দেখি বাপের ঘাড়ে উঠে বসে। ইফতি বললো তাড়াতাড়ি পা চালাও, তারাবির সময় হয়েছে, আমাকে নামাজে যেতে হবে। ঢুকতেই দেখি ডাবের দোকান, চারিপাশে অনেক খেলনা আছে, এখানে ঘুরনি ঘুরছে সবার মাশাআল্লাহ অনেক এনার্জি হলেও আমার কিন্তু একেবারেই এনার্জি নাই, একদম যে কোনো ভাবে চলে এসেছে মেলায়, তাই কিন্তু নিজেকে আর ক্যামেরার সামনে আনছি না। ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা কিন্তু নির্বাচনের সময় থেকে আমাদের এখানে আছে, সবাই এটাকে খুব এনজয় করে। রাস্তায় কিন্তু ছেলে মেয়েরা খুব দৌড়াদৌড়ি করছে, কোনো চিন্তা নাই, ভয়ের কিছু নেই, কারণ একদম সম্পূর্ণ গাড়ি চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। আমার ছেলে কিন্তু মারাত্মক খুশি, কারণ সে বাইরে বের হলে প্রচুর খুশি হয়। এখানে আবার একটা বেলুনওয়ালা চলে এসেছে, আমার ছেলে বেলুন চেনে ইদানিং, সে বেলুন দেখলেই মারাত্মক খুশি, বেলুন কিনে দিতে হবে, কেমন জেনে একটা করে উ উ করতে থাকে। আমার বোন আমাকে জিজ্ঞেস করছে তুমি আবার কি চাও। এদিকে খাবারের দোকান, যদিও পেটে একদমই ক্ষুধা নাই। এর আগে যখন আমরা মেলায় আসতাম ফ্রাইডে মেলা থেকে, তখন কিন্তু এখানে অনেক রকম খাবার ছিল, অনেক রকম মিষ্টির আইটেম ছিল, এখন কিন্তু সেগুলো নাই। রমজান মাসে সবার ব্যবসায় লস হওয়ার একটা চিন্তা করেই কিন্তু এই দোকানগুলো এখন আর আসে না। লাইভ আইসক্রিমও আছে, লাইভ পিৎজাও আছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। আগারগাতে এই হলিডে মার্কেটটা খুব সুন্দর হয়, এবং আমাদের প্লেসটা যেহেতু অনেক সুন্দর, মেলাটা কিন্তু খুবই সুন্দর হয়। এখানে কম দাম থেকে শুরু করে অনেক অনেক দামের জামা কাপড়ও আছে। এই ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তবে মনে হচ্ছিল যে প্রাইসটা একটু বেশি ব্যাগের কোয়ালিটি অনুযায়ী। এখানে কিন্তু একদম অর্গানিক মধু আছে। সবাই কিন্তু যার যার ব্যবসাটা খুব ভালো বোঝে। দেখেন এই বেলুনওয়ালাটা কিন্তু বারবার ইচ্ছা করেই আমাদের সামনে চলে আসে। সে যাই হোক, আমাদের কিন্তু আর দাঁড়ানোর সময় নেই, ইফতিকে নামাজে যেতে হবে, তাই কিন্তু আমরা হাঁটি হাঁটি করে বাসার দিকে চলে আসছি। বাসার আশেপাশে বেশ কিছু তরকারিওয়ালাও আছে, ফলওয়ালাও আছে, আমরা আর কোনো দিকেই দাঁড়ালাম না, সোজা বাসার দিকে চলে আসলাম। আমার ছোট বোন বলল আমরা একটু ডান্স করি, তো আজকের মতো ডান্স দেখতে দেখতেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।